নমস্কার বন্ধুরা, পড়াশোনার জগতে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় হলো চতুর্থ শ্রেণীর উইংস এর পার্ট 1 এর রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 8 to 14। তার আগে অ্যাক্টিভিটি 1 to 7 আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি, তো সেটা দেখার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আগের ভিডিওটা প্রয়োজন পড়লে দেখে নিও। তাহলে আজকে আমার ভিডিও স্টার্ট করা যাক। দেখো বন্ধুরা, অ্যাক্টিভিটি 8 এ কি ইনস্ট্রাকশন আছে? Use has, have and can to write a few sentences about birds. তো পাখিদের সম্পর্কে আমাকে কয়েকটা সেন্টেন্স লিখতে হবে, যেখানে আমাকে হ্যাজ, হ্যাভ এবং ক্যান এইগুলো ব্যবহার করতে হবে। এখানে হেল্প বক্স দিয়েছে, দেখো বন্ধুরা, হেল্প বক্সে কিছু ওয়ার্ড আছে, এগুলোর সাহায্য আমি নিতে পারি। তো আমি সলভ করেছি, একটু তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা নোট আউট করে নেবে। দেখো বন্ধুরা, অ্যাক্টিভিটি 8 এ আমি কি লিখেছি? এ বার্ড হ্যাজ 2 উইংস। আর 2 নম্বরে আছে বার্ড ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, এটা অলরেডি করে দেওয়া আছে বইতে। তারপর থেকে দেখো এ বার্ড হ্যাজ ফিদার্স। তারপরে আমি করেছি এ বার্ড হ্যাজ 2 আইজ। তারপরে আছে সাম বার্ডস ক্যান সিং সুইট নোট। তারপরে আছে বার্ডস ক্যান মেক দেয়ার নেস্ট বাই ওন। বার্ডস ক্যান মেক দেয়ার নেস্ট বাই ওন। তাহলে অ্যাক্টিভিটি 8 আমাদের কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা অ্যাক্টিভিটি 9 এ কি ইনস্ট্রাকশন আছে সেটা দেখে নেব। দেখো বন্ধুরা, অ্যাক্টিভিটি 9 এ খুব ছোট্ট একটা কাজ আছে এবং খুব সহজই একটা টাস্ক দেওয়া হয়েছে। অ্যারেঞ্জ দ্য লেটার্স টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস। এখানে কিছু লেটার্স আছে যেগুলো এলোমেলোভাবে সাজানো আছে, সেগুলো আমাকে অ্যারেঞ্জ করে একটা ওয়ার্ড করতে হবে। দেখো বন্ধুরা, আমি খাতায় কিভাবে সেটা সলভ করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, অ্যাক্টিভিটি 9 এ আছে এই যে ওয়ার্ডগুলো আছে, আমি কি লিখেছি? COCKROACH, ককরোচ। ককরোচ মানে আসলে আমরা সবাই জানি। এবারে দেখো বন্ধুরা, এই যে এলোমেলো বর্ণগুলো ছিল সেটাকে আমি সাজিয়ে করেছি BUTERFLY, বাটারফ্লাই। তারপরে আছে যেটা আমি করেছি GRASSHOPPER, গ্রাস হপার। তারপরে যেটা আছে সেটা হবে মসকুইটো, MOSQUITO, মসকুইটো। তাহলে অ্যাক্টিভিটি 9ও আমাদের এভাবে কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা অ্যাক্টিভিটি 10 বইয়ের ইনস্ট্রাকশন কি আছে সেটা দেখে নেব। দেখো বন্ধুরা, অ্যাক্টিভিটি 10 আমাদেরকে কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্সে কিছু ওয়ার্ডস দিয়ে দিয়েছে, সেগুলো আমাদেরকে বেছে নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তাহলে আমরা একবার হেল্প বক্সটা দেখে নিই, এবারে আমরা খাতায় সলভ করার চেষ্টা করি। দেখো বন্ধুরা, অ্যাক্টিভিটি 10 আমি করে দিয়েছি। অ্যান ইনসেক্ট হ্যাজ 2 পেয়ার্স অফ উইংস, এই ওয়ার্ডটা আমি হেল্প বক্স থেকে নিয়েছি। সাম ইনসেক্ট হ্যাভ লং থিন জয়েন্টেড লেগস। তারপরে আছে 3 A bee has a sting to bite। তারপরে আছে বাটারফ্লাই sucks nectar from flower। তারপরেরটা হবে এ গ্লো ওয়ার্ম গ্লো টু ইমিট লাইট। তারপরে হবে এ ককরোচ স্পয়েলস ফুড। তারপরে হবে এ মসকুইটো সাকস আওয়ার ব্লাড অ্যান্ড স্প্রেডস ম্যালেরিয়া। তারপর আছে হাউস ফ্লাই স্প্রেডস ডিজিজেস লাইক কলেরা। তারপরটা হবে ইনসেক্টস হ্যাভ অ্যান্টেনা টু ফিল অর সেন্সরি। তারপরে হবে ইনসেক্টস হ্যাভ কম্পাউন্ড আইস। তারপরটা হবে প্রন ইজ নট এ ফিশ বাট অ্যান ইনসেক্ট। তারপরে 12টা হবে বডি অফ অ্যান ইনসেক্ট ইজ ডিভাইডেড ইন্টু 3 পার্টস, হেড, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন। 13 হবে এ বি বিল্ডস বি হাইভ অ্যান্ড স্টোরস হানি। 14 হবে অ্যান্ড মুভস ইন এ রো। তাহলে অ্যাক্টিভিটি 10ও আমাদের এভাবে কমপ্লিট হয়ে গেল। অ্যাক্টিভিটি 11 কি বলেছে দেখি বন্ধুরা। অ্যাক্টিভিটি 11 আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি। কলাম এ উইথ কলাম বি এখানে ম্যাচ করতে হবে। তো খাতায় আমরা সলভ করে নিই। দেখো বন্ধুরা, এখানে কিন্তু নাম্বারিং বইতে করা নেই, আমি তোমাদের সুবিধার্থে বোঝানোর সুবিধার্থে এখানে নাম্বারিং করে দিচ্ছি, যাতে এই পাশের নাম্বারগুলো আমি এখানে লিখে ফেলতে পারি। ফিশেস আছে, প্রনস আছে, টার্টলস, ফ্রগস, ক্র্যাবস, রোহু, ভেটকি। তো ফিশেস এটা 1 নম্বর, এটার সঙ্গে এইদিকে কিছু সেন্টেন্স দেওয়া আছে যেটার সঙ্গে ম্যাচ করবে, আমাকে সেখানে নাম্বারটা পুট করতে হবে।
তোমরা কিন্তু অ্যারো দিয়ে ম্যাচ করবে। ফিশেস কি বল হবে, সুইমস ইন ওয়াটার উইথ দ্য হেল্প অফ ফিনস, ওদের যে পাখনা আছে তার সাহায্যে সাঁতার কাটে জলে। প্রনসটা হবে হ্যাভ নো ব্যাকবোন 2। তারপর আছে টার্টল হবে এটা হাইড ইনসাইড দেয়ার সেল। 4 হবে ফ্রগ হবে হ্যাভ ওয়েবড ফিট। 5 হবে এটা ক্র্যাবস। 6 এ আছে রহুটা হবে ইজ এ ফ্রেশ ওয়াটার ফিশ। 7 এ আছে ভেটকিটা হবে লিভস ইন স্যালাইন ওয়াটার, যেহেতু আমরা জানি সামুদ্রিক মাছ তাই এটা হবে লিভস ইন স্যালাইন ওয়াটার। এবারে অ্যাক্টিভিটি 12 এ কি বলেছে আমরা একটু বই থেকে দেখে নেব। অ্যাক্টিভিটি 12 এ বলেছে টিক হুইচ আর ফ্রেন্ডলি টু এনভায়রনমেন্ট মানে এখানে দেখো বন্ধুরা পরিবেশ দিয়েই দিয়েছে, তো পরিবেশের জন্য যেগুলো বন্ধুত্বপূর্ণ বা ফ্রেন্ডলি সেগুলো আমাকে টিক চিহ্ন দিতে হবে, যেগুলো বন্ধুত্বপূর্ণ নয় হার্মফুল মানে ক্ষতিকর সেগুলো আমাকে ক্রস দিতে হবে। এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে সেগুলো পড়ে আগে আমি তোমাদেরকে মিনিংটা বলে দিই। টু প্ল্যান্ট এ ট্রি, একটা গাছ লাগানো যেটা পরিবেশের পক্ষে অবশ্যই ভালো। তো এইভাবে আমরা দেখে নিই কিভাবে সলভ করা যায়, খাতায় আমরা সলভ করার চেষ্টা করি। টু প্ল্যান্ট এ ট্রি অবশ্যই পরিবেশের জন্য ফ্রেন্ডলি, তাই এটা আমরা টিক চিহ্ন দেব। টু থ্রো গার্বেজ ইন রিভার, নদীতে নোংরা আবর্জনা ফেলা কিন্তু কখনোই ঠিক নয়, এতে নদীর জল দূষিত হয় তাই এটা হার্মফুল। দ্য ডাম্প কেমিক্যালস ইন সিজ, সমুদ্রের জলে নোংরা আবর্জনা ফেলা, সেটা কেমিক্যাল ফেলা রাসায়নিক জিনিস, সেটাও ঠিক নয় তাই এটা কাটা। টু টেক কেয়ার অফ এ গার্ডেন, একটা বাগানের যত্ন নেওয়া ভালো তাই এটা রাইট। টু ইউজ লেস কেয়ার অন স্ট্রিট, টু ইউজ লেস কার্স অন স্ট্রিট, এটা ঠিক। টু মেক ড্রিঙ্কিং ওয়াটার সোর্সেস ক্লিন, এটাও ঠিক। টু ডিক্রিজ দ্য ইউজ অফ এয়ার কন্ডিশন মেশিনের ব্যবহারটাকে কমানো, এটাও ঠিক। তাই এগুলো আমরা ঠিক চিহ্ন দিলাম। তাহলে অ্যাক্টিভিটি 12 আমাদের সলভ হয়ে গেল এইভাবে। এবারে আমরা অ্যাক্টিভিটি 13 এ কি বলেছে একটু বই থেকে দেখে নেব। সার্কেল দ্য নেমিং ওয়ার্ডস, এখানে কিছু ওয়ার্ডস আছে, সেই ওয়ার্ডস গুলোর মধ্যে যেগুলো নেমিং ওয়ার্ড সেগুলো আমাদেরকে সার্কেল করতে বলেছে। এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা, অবশ্যই আমি খুব শীঘ্রই গ্রামারের একটি ভিডিও আপলোড করতে চলেছি। গ্রামার একটি নয় অনেকগুলি, যে ধারাবাহিক ভাবে আমি আলোচনা করব বেসিক গ্রামার যেটা প্রাইমারি লেভেল থেকে। তো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তাহলে অ্যাক্টিভিটি 13 এবারে সলভ করে নেওয়া যাক। দেখো বন্ধুরা এখানে ওয়ার্ড গুলো হচ্ছে সি, ড্র, ম্যাঙ্গো, শাউট। এখানে ম্যাঙ্গোটা হলো নেমিং ওয়ার্ডস, নাম বোঝাচ্ছে, তাই আমরা ম্যাঙ্গোটাকে সার্কেল করব। তারপরে আছে সিং, লিসন, কল, পোটাটোটা হলো নেমিং ওয়ার্ডস, একটা নাম বোঝা, তাই এটা আমি সার্কেল করব। রিমেম্বার, টাইগার, প্লে হিয়ার, টাইগারটা এখানে নেমিং ওয়ার্ড তাই এটা আমি সার্কেল করে দিলাম। হট, কোল্ড, কলকাতা, স্মল, কলকাতা হলো নেমিং ওয়ার্ড তাই এটাও আমি সার্কেল করে দিলাম। রাজু, হি, সি, দে, রাজুটা নেমিং ওয়ার্ড তাই রাজুটাও আমি সার্কেল করে দিলাম। এই প্রসঙ্গে আরো আমি বিস্তারিত আলোচনা করব পরের ভিডিওগুলিতে, সেটাই চোখ রাখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। এবারে আমি অ্যাক্টিভিটি 14টা কি বলেছে বই থেকে দেখে নেব। রাইট সি ফর কাউন্টেবল নাউন এন্ড আন ফর আনকাউন্টেবল নাউন। এটা কিন্তু বন্ধুরা নাউনেরই ভাগ। তো নাউন সম্পর্কে আমি আগেই বলেছি যে আমার গ্রামার ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব, সেখানে তোমরা এই সম্পর্কে ধারণা আরো বিস্তারিতভাবে পেয়ে যাবে। এখানে কি বলেছে না কাউন্টেবল মানে যেগুলো গোনা যায়, যে নাউনগুলো আমরা গুনতে পারি সেগুলো কাউন্টেবল, যেগুলো গুনতে পারি না সেগুলো আনকাউন্টেবল। তাহলে এখানে যেগুলো গোনা যায় বা কাউন্টেবল সেগুলোর সার্কেলের ভেতরে সি লিখতে বলেছে, যেগুলো গোনা যায় না সেগুলোতে ইউএন লিখতে বলেছে। তাহলে আমরা খাতায় সেটা সলভ করার চেষ্টা করি। দেখো বন্ধুরা সুগার মানে চিনি কিন্তু গোনা যায় না তাই এটা হবে ইউএন আন। অ্যাপেলস গোনা যায় তাই এটা হবে সি অর্থাৎ কাউন্টেবল। কয়েন্স অবশ্যই গোনা যায় তাই এটা সি। ওয়াটার কিন্তু গোনা যায় না তাই এটা হবে আন। বাটারও গোনা যায় না তাই এটা আন। গোটস গোনা যায় তাই এটা সি। রোড যেহেতু গোনা যায় না তাই এটা আন। আর হার্টস যেহেতু গোনা যায় তাই এটা সি। তাহলে আমাদের অ্যাক্টিভিটি 14 সলভ হয়ে গেল। পরের ভিডিওতে আমরা বাকি যে অংশটা পড়ে রইলো রিভিশন লেসনে সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আজ তাহলে এখানেই থাক।